কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে, যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনি সালাত সাওম হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক। ন্যায় বিচারক। একজন ধর্ষক যদি বলে আল্লাহ পাক তো গফুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না? আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না? কথা বুঝতে পারছেন না? মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন, এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না? আল্লাহ পাক কি জুলুম করবেন? এক যাররা পরিমাণ করবেন। কিয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে, অথবা তার গলা আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে। আল্লাহ পাক কাউকে অপবাদ দিয়েছি, কারো সম্মানহানি করেছি, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি, কারো প্রতি হিংসা করেছি, বিদ্বেষ রেখেছি, কারো সম্পদ আত্মসাৎ করেছি, কারো জিনিস চুরি করেছি, ছিনতাই করেছি বা ডাকাতি করেছি, বা কারো সম্পদ আত্মসাৎ করে নিজের পেটে ভরেছি, প্রতিবেশীর জমি মেরে দিয়েছি, দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি। এক কথায় মানুষের সম্মান যার মানের সাথে জড়িত যে পাপ, এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না। এর মধ্যে আজান দেওয়া অবস্থায় তিনি বিছানায় শুয়ে থাকেন। এই কথাটি বললেন তার শাশুড়ি। সে নামাজ পড়ে না। আবু তোহা আদনান হুজুরের স্ত্রী এবং শাশুড়ির দাবি আদনান হুজুর একজন ভণ্ড। তবে এই কথাটির বিরুদ্ধে আদনান হুজুর আবার পোস্ট করে বলেছেন, আল্লাহর কসম আমি তাদের প্রতিটি অপবাদ ও মিথ্যাচারের লাইন ধরে ধরে জবাব দিতে সক্ষম। শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহিঃপ্রকাশ না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। তো কাইন্ডলি একটু বলবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য, এটা বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন ভালো হতো। আমি যা বলেছি এটা সবই সত্য। আদনান হুজুর নিজেই নামাজ পড়ে না, মসজিদের মধ্যে আজান দেওয়া অবস্থায় তিনি বিছানায় শুয়ে থাকেন। এই কথাটি বললেন তার শাশুড়ি। কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো। আমি আমার মেয়ের সাথে কেউ 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 করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই, সে অহংকারী। আবু তোহা আদনান হুজুরের স্ত্রী এবং শাশুড়ির দাবি আদনান হুজুর একজন ভণ্ড। তবে এই কথাটির বিরুদ্ধে আদনান হুজুর আবার পোস্ট করে বলেছেন, আল্লাহর কসম আমি তাদের প্রতিটি অপবাদ ও মিথ্যাচারের লাইন ধরে ধরে জবাব দিতে সক্ষম। হুজ্জাত সহ বিগত বছরগুলোর এক একটা জুলুমের পরিস্থিতি লিখতে, বলতে ও জানাতে সক্ষম। আদনান হুজুর পুরো পোস্টের মধ্যেই নানা ধরনের কসম কেটেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন আমি এই কাজ করিনি এবং জীবনে করবো না, বা এই ধরনের কাজ করেও কোনো লাভ নাই। এই সমাজে মেয়েদের চোখের অস্ত্রুর অনেক দাম, মেয়েরা যা বলে সেটাই আপনাদের সামনে সত্য হয়ে যায়। আর এই কারণে আদনান হুজুর এখন কিছু বলতে চাচ্ছে না, বিব্রত বোধ করছে কথা বলতে। ধরেন তার ওয়াইফ আদনান হুজুরের বিরুদ্ধে কিছু একটা বলছে, এখন সেই ওয়াইফের আম্মা মানে আদনান হুজুরের শাশুড়ি সে নিজে অনলাইনের মধ্যে এসে সেটা নিয়ে বিশ্লেষণ করা শুরু করেছে। মানে যেই ভাবেই হোক না কেন এই আদনান হুজুরকে এই সমাজের মধ্যে কলঙ্কিত, লাঞ্ছিত, বঞ্চিত করেই ছাড়বে তারা। এমনও হতে পারে তার বিরুদ্ধে যে কোনো একটি মামলাও দিতে পারে। আমি কেমনে পারবো? অনেক বলছি কিন্তু সে আমাদের দিতেই আছে। আদনান হুজুর যে মেয়েটিকে বিয়ে করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন, যার নাম হচ্ছে সারা, যে আদনান হুজুরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করে যাচ্ছিলেন, অভিযোগ করে যাচ্ছিলেন। এই সারার এর আগেও কিন্তু আরো দুটি জামাই রয়েছে। আদনান হুজুর হচ্ছে তার তৃতীয় স্বামী, যার সাথে সংসারটি প্রায় বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে। আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে। আদনান হুজুরের বিষয়ে চারিত্রিক একটি জিনিস সবার সামনে তুলে ধরেছেন তার ওয়াইফ, যেখানে বলা হয়েছে 15 বছর আগের একটি প্রেমিকার সাথে আদনান হুজুর এখনো পরকীয়া করছে। আর এরকম চারিত্রিক দাগ কখনো একজন পুরুষ মেনে নিতে পারে না যদি সেটা মিথ্যা হয়ে থাকে। যেহেতু আদনান হুজুরকে আপনারা সবাই পছন্দ করেন, অনেকেই তাকে অনেক ভালোবাসেন, তবে অন্ধ বিশ্বাস কাউকে করেন না। যেহেতু তার বউ সবার সামনে এতগুলো অভিযোগ নিয়ে আসছে, তার শাশুড়ি এতগুলো অভিযোগ নিয়ে আসছে, সেহেতু মেঘ যতই ডাকুক বৃষ্টি তো কিছু হলেও পড়ে, তাই কিছু সত্য এর মধ্যে অবশ্যই রয়েছে। এই পৃথিবীতে কেউ দুধের দোয়া তুলসী পাতা না, আর মানুষ কখনো ফেরেশতা হইতেও পারে না, তাই মানুষের একটু ভুল হইতেই পারে। আদনান হুজুরের ওয়াইফ তার বিরুদ্ধে যে অভিযোগটি তুলেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, এটা অনেক আলেম মাওলানাকে নিয়ে একত্রে বসেও তারা সমাধান করতে পারে। তবে যেহেতু অনলাইনের মধ্যে নিয়ে আসছে, এখন মানুষ এটা নিয়ে আলোচনা সমালোচনা করবে, বিষয়টি খুবই স্বাভাবিক। একজন মানি লোকের মান যদি আল্লাহ তাআলা ধরে রাখেন, সেই মানকে ও ডুবাতে পারবেন। আদনান হুজুর যদি এই কাজ করে না থাকে, ইনশাআল্লাহ খুব দ্রুতই সত্যটা মানুষ জানতে পারবে। আর যদি তিনি এই কাজটি
করে থাকে তাহলে কেন করেছেন সেটার সত্যতাও আপনারা জানতে পারবেন। আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেবো। শেষ। আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবো, এক কথা উঠবে, এক কথায় বসবো, দ্বিতীয় কথা কেন বলতে পারবো? আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে? একটি সংসার শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্যই ভাঙে না, সেখানে তৃতীয় একজন ব্যক্তিও থাকে। এখনকার ম্যাক্সিমাম সংসারগুলো মেয়ের মার কারণে ভেঙে যাচ্ছে। অনেক বলছি। সারাদিন কুমিরের মতো ঘুমাইবো, অনেক অপেক্ষা করছিলাম তার ইসলাম হয়, কিন্তু সে অহংকারী। এই যে দেখলেন না, ওয়াইফ যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ করছে সেইভাবে শাশুড়িও করছে। মানে দুইজন মিলেমিশেই আদনান হুজুরের ইজ্জত ডুবাবে। আর সেই সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু হুজুর তো আছেই। স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো, তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাওয়া মাসুদ। আরেক হুজুরের দোষ পাইলে সেটা নিয়ে ওয়াজ মাহফিল করে ভরে ফেলে। আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি, অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী। আমি চরমনায় হেফাজত জামাত বুঝি না। দিন শেষে তারা হুজুর, তারা আলেম মাওলানা, তারাই সমাজের নেতা এবং তারাই আমাদেরকে ইসলামের সঠিক পথ দেখাবে। তাই আমি চাই না তাদের ইজ্জতকে হরণ করুন, সর্বোচ্চ চেষ্টা করব তাদের ইজ্জত ধরে রাখার জন্য। আমরা কেন নিজেরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে থাকবো ভাই? সে হেফাজত, সে চরমনাই, সে ওই যে মাজার পূজারি, সে আবার জামায়াত, এগুলো বলে বলে একে অপরের সাথে বিভক্ত হয়ে থাকেন। সবাই মিলেমিশে থাকলে আমাদের শক্তি সবার চেয়ে বেশি হবে। আবু তোহার যে স্ত্রী, তিনি আবু তোহার কত নম্বর স্ত্রী জানেন? 5 নাম্বার স্ত্রী। আবু তোহা এই ভদ্র মহিলার 3 নাম্বার স্বামী। তাহলে আপনার সমীকরণটা মিলান। এই মহিলা তো 4 জনের পরের সিরিয়ালে, আর এই পুরুষটা হচ্ছে তার 2 জনের পরের সিরিয়ালে। দুজনের কেউই তো ভালো না, দুজনেই তো আপনার বাম্পার ফলনের আশায় আছে। তো কেউই ভালো না, এই মহিলাও খারাপ, এই তার স্বামীও খারাপ। দোনোটাকে নিয়ে শাস্তি দিয়ে দেওয়া উচিত। আপনাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা কি মনে হচ্ছে? আদনান হুজুর কি আসলে এরকম কোনো অপরাধ করেছে নাকি তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? সেই জিনিসটি কমেন্ট করে জানাবেন। দেখতে চাই আপনাদের সবার মূল্য।